ভারতের কৃষকদের জন্য কিন্তু আবারও কিন্তু গুরুত্বপূর্ণ এবং খুশির খবর, কেননা সব কৃষকরা কিন্তু এবার থেকে পাবে হলো ৬,০০০ টাকা করে। কারণ চালু হচ্ছে কিন্তু কৃষকদের জন্য নতুন কার্ড, এবং এই কার্ডের মাধ্যমে কৃষকরা পাবে হলো ৬,০০০ টাকা এবং চাষের জন্য পাচ্ছে হলো ১০,০০০ টাকা এবং ফসলের ক্ষতির উপরেও কিন্তু টাকা পাবে। তো কি এই কার্ড এবং কিভাবে আবেদন করবেন এবং সব কৃষকদের জন্যই কিন্তু এই কার্ডটি আবেদন করতে হবে, সম্পূর্ণ কিন্তু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো হ্যালো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সকলকে স্বাগত এসকে বাংলা আপডেট চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। চলুন ভিডিওটি বিস্তারিত আলোচনা করা যাক। তো ফার্মার আইডি কার্ড বা কৃষক কার্ড এই পরিচয়পত্রটি বানিয়ে নিলে কিন্তু আপনারা পাবেন হলো ৬,০০০ টাকা। ভারতের কৃষকদের জন্য এক নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। কেন্দ্রীয় সরকারের নতুন উদ্যোগের মাধ্যমে দেশ জুড়ে প্রত্যেক কৃষককে দেওয়া হবে একটি ডিজিটাল কৃষক পরিচয়পত্র বা ফার্মার আইডি কার্ড। এই পরিচয়পত্রটি শুধুমাত্র একটি সাধারণ পরিচয়পত্র নয়, বরং এটি কৃষকদের জন্য নানান সুবিধা এবং সুবিধাজনক পরিষেবা পৌঁছে দেওয়ার এক শক্তিশালী মাধ্যম হবে। কৃষক আইডি কার্ডটি আধার লিঙ্ক একটি ডিজিটাল আইডি হিসেবে তৈরি হবে। এর মাধ্যমে কৃষকদের জমির রেকর্ড, চাষের তথ্য, পশু সম্পদের বিস্তারিত এবং সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে কিন্তু তাদের সহজ হবে। এর সঙ্গে যোগ হবে আরও একাধিক সুবিধা, যেমন কৃষক ক্রেডিট কার্ড, কিষাণ সম্মান নিধি প্রভৃতি, যা আগে একাধিক প্রক্রিয়ার আবেদনের মাধ্যমে পাওয়া যেত তা কিন্তু এবার সরাসরিভাবে পাওয়া যাবে। তো এই যে পরিচয়পত্রের সুবিধা কি এবং এর সিস্টেম কি সেটিও একটু জানা যাক। একটি প্লাস্টিক কার্ডের বদলে কৃষকদের জন্য এই পরিচয়পত্রটি হবে একটি ডিজিটাল সিস্টেমের অংশ, যা মোবাইল বা আধার কার্ড দিয়ে সহজেই কিন্তু অ্যাক্সেস করা যাবে। কৃষকরা সহজেই জানতে পারবেন যে তাদের জমির বর্তমান অবস্থা, ফসলের বাজার মূল্য এবং অন্যান্য যে কোনো তথ্য যা তাদের কৃষিকাজের সুবিধার্থে সহায়ক হতে পারে। এছাড়া কৃষকরা ন্যূনতম সহায়তা মূল্য, এমএসপি বা অন্যান্য সরকারি সুবিধার জন্য আবেদন করতে পারবেন কিন্তু খুবই সহজে। এটি কৃষকদের জন্য সময় এবং শক্তি সাশ্রয়ের পাশাপাশি তাদের সুবিধা কিন্তু আরো দ্রুত সরবরাহ করবে। তো এই কার্ড নিয়ে ২০২৭ সালের লক্ষ্য কি রয়েছে এবং তা বাস্তবায়নের জন্য কি পরিকল্পনা রয়েছে সেটিও জানা যাক। কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হলো ২০২৭ সালের মধ্যে ১১ কোটি কৃষককে এই ডিজিটাল পরিচয়পত্র প্রদান করা। ইতিমধ্যে কিন্তু গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের কৃষকরা এই পরিচয়পত্র পেতে শুরু করেছেন। তবে আসাম, ছত্তিশগড়, উড়িষ্যায় এই প্রকল্পটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং তারপরে ধীরে ধীরে বাকি রাজ্যগুলিতেও এটি শুরু হয়ে যাবে। শিবিরের মাধ্যমে সহজে আবেদন। কৃষক আইডি কার্ড তৈরি করার জন্য দেশের বিভিন্ন স্থানে শিবির আয়োজন করা হবে। এতে রাজ্যগুলোকে প্রতি শিবির পরিচালনার জন্য অনুদান দেওয়া হবে এবং প্রতি আইডি তৈরির জন্য কিছু প্রণোদনা অর্থ প্রদান করা হবে। কৃষকদের জন্য এই প্রক্রিয়াটি হবে খুবই সহজ, দ্রুত এবং কার্যকারী। কেন্দ্রীয় কৃষি মন্ত্রক কৃষক রেজিস্ট্রি বা অ্যাগ্রি স্ট্যাক নামক একটি বিশাল তথ্য ভান্ডার তৈরি করবে, যেখানে কৃষকদের জমি, ফসল এবং অন্যান্য তথ্য থাকবে। এটি দেশের প্রতিটি কৃষককে একটি ডিজিটাল প্ল্যাটফর্মে একত্রিত করবে, যেখানে তারা সহজেই সরকারি প্রকল্প এবং সহায়তার সুযোগ পাবেন। এই ডিজিটাল কৃষক আইডি প্রকল্পটি ভারতের কৃষকদের জন্য প্রযুক্তির মাধ্যমে এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি শুধু একটি আইডি কার্ড নয়, বরং একটি আধুনিক ও শক্তিশালী সরঞ্জাম হিসেবে কৃষকদের জন্য আরও উন্নত জীবনযাত্রার সূচনা করবে। সরকার কৃষকদের প্রয়োজন অনুযায়ী প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে তাদের ক্ষমতায়ন করবে, যা একদিকে কৃষিখাতকে শক্তিশালী করবে এবং অন্যদিকে কৃষকদের আয়ের উন্নতি ঘটাবে। কৃষক আইডি কার্ডের মাধ্যমে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় ৬,০০০ টাকা করে বার্ষিক আর্থিক সাহায্য পেতে সক্ষম হবেন। এটি কৃষকদের জন্য এক গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা, যা তাদের দৈনন্দিন কৃষিকাজকে আরো সুগম করবে। ডিজিটাল কৃষক আইডি প্রকল্পটি দেশের কৃষিখাতে এক নতুন দিগন্ত উন্মোচন করছে। এটি কৃষকদের জন্য সুযোগ ও সুবিধা নিয়ে আসবে, যা তাদের উৎপাদন ক্ষমতা, আয়ের উৎস এবং জীবনযাত্রা আরো উন্নত করবে। তো সরকারের এই পদক্ষেপটি প্রযুক্তির শক্তি ব্যবহার করে কৃষকদের জীবনকে সহজ এবং সমৃদ্ধ করে তুলবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে আবার অন্য একটি ভিডিওতে। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটিতে লাইক করেন এবং ভিডিও কেমন হয়েছে তা জানানোর জন্য কমেন্ট বক্সে কমেন্ট করেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে রাখেন, যেন যে কোনো গুরুত্বপূর্ণ খবর আপনারা সবার আগে পেয়ে যান। এবং ডেসক্রিপশন বক্সের মধ্যে দেওয়া হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু অ্যাড হতে পারেন। সেখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট কিন্তু প্রতিদিনই দেওয়া হয়। তো সেখান থেকেও কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ এবং তথ্য এবং আপডেট কিন্তু পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে। এতদূর আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ।